মানুষের মায়ের আশীর্বাদ, মাননীয় প্রধানমন্ত্রী জি অমিত ভাই শাহজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভুবন যাদব ছিল, আমি ছিলাম, সুনীল বনসালজি ছিল, অমিত মালভিয়া ছিল, পান্ডিজি ছিল, এমন সেন্ট্রালের টিম, তাছাড়া আরও অনেক নেতৃত্ব ছিল। সবাই মিলে একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দিশা, অমিত ভাইয়ের ডাইরেকশন। সর্বোপরি আজকের এই পূর্ণভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই, আদর জানাই, সাধুবাদ জানাই, নমন করি যে ওনারা এত বড়টা জগদ্দল পাথর কমিউনিস্টের শাসনের পরে মানুষ ভেবেছিল পশ্চিমবাংলা থেকে ডেভেলপমেন্ট করা হবে, উনি শুধু ওনার ভাইপো ডেভেলপমেন্ট করছেন। পশ্চিমবঙ্গের মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছিল, এটা কি সম্ভব? আমাকে মানুষ জিজ্ঞাসা করতে, বিপ্লবদা এবার হবে তো? যখন সকালে হাঁটার জন্য যেত আমার সঙ্গে এক্সারসাইজ করি, প্রত্যেকটা মানুষ ইলেকশন রেজাল্টের দিন স্যার সবাই পূজা করে এসছি সকালে, হবে তো স্যার? আমি হবে স্যার, এবার না হলে আর আমরা থাকতে পারবো। তো এই স্থিতিতে মানুষগুলি ছিল। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, একটা ফ্রি অ্যান্ড ইলেকশন করেছে। 93% ভোট করিয়েছে, মানুষ ঢেলে ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা 1 সেকেন্ড ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াতেন সমস্ত মহিলা, কোনো মহিলা ওনার সঙ্গে নেই, কিন্তু সবচেয়ে বেশি মহিলাকে অত্যাচার করেছে, সবচেয়ে বেশি মহিলাকে, একটা মহিলা মুখ্যমন্ত্রী। ওনার নাম আমি এটা আগে বলেছি, এখন আর কোনো মানুষ তার মেয়ের জন্ম হলে তার নাম তারা, কারণ এই নামটা এত বদনাম হয়ে গেছে। ফুল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা, মোদিজি মানে ভরসা। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছে, বুদ্ধিমান, সুযোগ পেয়েছে, প্রয়োগ করেছে, এবং এই ঐতিহাসিক জিতের জন্য আমি পশ্চিমবঙ্গের মানুষকে যে বেশ ছোটো ছোটো কার্যকর্তাকে সাধুবাদ।